আপনি বাইরে না থেকে আমার এখানে, আপনি আবার এসেছেন? ইয়েস বড়বাবু, আই উপেন মুকুজ্জে। ইংরেজি বন্ধ করে বাংলায় বলুন। আপনি আপনি আবার কেন এসেছেন? আপনি কাকে খোঁজেন বড়বাবু? আমি তো আপনার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু সে আসেনি। কে? জয়তারা। অনাথ? আপনি অনাথের কথা বলছেন তো? আসেন আসেন। বাঁচলুম। অনাথ কি বলছেন মশাই? অনাথ কি বলছেন? ও এক বদ্ধ উন্মাদ, বলুন পাগল। আচ্ছা আচ্ছা, আপনি ভেবেছেন কি এটা কি আপনার ঠাট্টার জায়গা, নাকি আমি আপনার ঠাট্টার পাত্র? আপনি কি বলছেন বড়বাবু? এমন কথা আমি স্বপ্নেও ভাবতে পারি। তাহলে তাহলে একটা পাগলকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিলেন কেন? বড়বাবু, বারবার ওকে পাগল বলবেন না বড়বাবু। আমার আমার বড় কষ্ট হয়। হাজার হোক, ওই তো আমার হবু ল ইনসান, মানে জামাই। আপনি আপনার মেয়ের সাথে ওইরকম একটা পাগলের বিয়ে দিতে চলেছেন? কি করবো বড়বাবু, সবই আমার কপাল। আমার কপালটা দেখছেন তো? এই কপাল এখান থেকে আরম্ভ হয়েছে আর শেষ প্রান্ত দেখা যায় না। সবই আমার কপালের দোষ। হঠাৎ এরকম ছিল না জানেন বড়বাবু, হঠাৎ কি হয়ে গেল। কিন্তু আমি তো ওকে ফেলে দিতে পারি না, তাই তাই কথাটা। আমার কি কথা? ওই বড় বড় অনাথের সম্পত্তির ব্যাপারটা। হবে না, হবে না। একটা পাগলের কথার কোনো দাম নেই। অনাথ যদি নিজে মুখে আপনাকে ওর সম্পত্তি লিখে দেওয়ার কথা বলেও থাকে, তাহলেও সেটা আইনত গ্রাহ্য নয়। তাহলে কি হবে বড়বাবু? তাহলে কি হবে? সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ওর জায়গা, জমি, সম্পত্তি নিয়ে আপনার এত মাথা ব্যথা কিসের? কি যে বলেন? আমার মাথা ব্যথা হবে না তো কার হবে? আমারই তো হবু জামাই, আমার মেয়েটার ভবিষ্যৎ। বড় একটা উপায় বলুন বড়, একটা উপায় বলুন, একটা উপায় বলুন। একটা একটা উপায় বলুন। উপায় একটাই, ওই হবু জামাইয়ের হবুটা কেটে দিয়ে ওনাকে আপনার জামাই করে নিন। তাহলেই নিকট আত্মীয়ের সূত্র ধরে আপনি ওর জমি জমার ভোগ দখল, রক্ষণাবেক্ষণ সমস্ত কিছুই করতে পারেন, এবং সেটা আইনত। এবার আপনি ভেবে দেখুন, একটা পাগলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন কি না? আমি জানি আপনি কি বলতে এসেছেন। না মা, তুমি জানো না, তুমি যা ভাবছো তার জন্য আমি আসিনি। আমি কি ভাবছি আপনি জানেন? হ্যাঁ মা, তুমি ভাবছো আমি আমি সেদিন যে তোমাকে কটু কথা শুনিয়েছিলাম, আজকে পয়সা ফেরত পাওয়ার পর আমি বোধহয় তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি।
কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি। সে সে মুখও আমার নেই। একটু আগে আপনি কি বললেন? আপনার পয়সা আপনি পেয়ে গেছেন? হ্যাঁ মা, এই দেখো। কি হয়েছে গো বৌদি? ও কি ভোজু অমন করে কাকে ধরে রেখেছে? আর তোর সারা গায়ে এমন ভিজে কেন? আমি পুকুরে পড়ে গেছিলাম। সে কি? তারপর? এই মানুষটাই তো ভোজুকে বাঁচিয়েছে রে কাতু। নিজের জীবন তুচ্ছ করে জলে ঝাঁপ দিয়ে আমার ভোজুকে বুকে করে তুলে এনেছে। নইলে কি সর্বনাশ! তুমি কি গো বৌদি, যখন পুকুরে যাও তখন একটু ওকে চোখে চোখে রাখতে পারো না? ভাগ্যে শুনি ছেলে। সত্যি কি বলে যে আপনাকে। আর ও কি, আপনি অমন মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন কেন? ও বৌদি কি গো? দাঁড়াও, আমি ঘুরিয়ে দিচ্ছি। আপনি বিশ্বাস করুন, আমি আসতে চাইনি। আমাকে ওই পিছিয়ে চোর। কি রে কাতু, তুই ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি এই নবগ্রামেই থাকেন, ওনার বন্ধু। ও, আপনি হেমের বন্ধু? কি আশ্চর্য, কি আশ্চর্য! তা আপনি এই কথাটা এতক্ষণ আমাকে বলেননি। কিন্তু আপনি এরকম ভয় পাচ্ছিলেন কেন বলুন তো? ভয়? কই না তো, ভয় পাবো কেন? যাকে ভালোই হলো, আপনি যখন আমাদের হেমের বন্ধু তখন তো আমাদের ঘরের লোক। ফিরে কাটে, তাই না? শোন না, তুই ওনার সঙ্গে বরঞ্চ একটু কথা বল, আমি ওনার জন্য কিছু নিয়ে আসি। যাই। ভোজু, চল তোর মাথাটা মুছিয়ে দি। কিন্তু আমি ঘরে চলে গেলে উনি যদি পালিয়ে যান? পালাবার আর পথ নেই ভাই, তুমি যাও বুঝু। আচ্ছা। মাথায় জল বসলে ঠান্ডা লাগে। তুই তো বড্ড জ্বালা আমাকে, সব দিন শুধু দুষ্টুমি, তোকে নিয়ে আর পারি না। সংসারে আর কোনো কাজ নেই না কি আমার? আপনি তাহলে সত্যি ভোজুকে বাঁচিয়েছিলেন? আগে জানলে বাঁচাতাম না। কি বললে? আগে আগে না, মানে আমি এখানে মানে আমি অমন তোতলাচ্ছেন কেন? আপনি তো ভালো কাজই করেছেন। বলছেন বৌঠান, আপনার অসীম দয়া। এবার আমি যাই। দাঁড়ান, চলে যাচ্ছেন যে বলো? আপনাকে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে, সোজাসুজি জবাব দেবেন। সোজা হয়ে তো দাঁড়াতেই পারছি না, সোজাসুজি উত্তর দিই কি করে? থামুন। আপনার মনে আছে বামা থাকাকালীন আপনি একবার এ ঘরে এসেছিলেন? এসেছিলাম, হ্যাঁ, মনে আছে। কিন্তু সেদিনও আমি আসতে চাইনি, ওই বামাই জোর করে। উফ, কিভাবে যে বারবার এখানে এসে পড়ি আমি নিজেই বুঝতে পারি না। আপনি আমাকে একটা কথা বুঝিয়ে বলুন তো, সেদিন আমি আপনার জন্য জল আনতে গেছিলাম যখন, আপনি ঠিক এই জায়গাটাতেই বসেছিলেন। সেদিন আপনি আমার মুখের দিকে তাকিয়ে অমন চমকে উঠেছিলেন কেন? আর পালিয়েই বা গেছিলেন কেন? কি 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 কালো! মানে আপনি আমায় চেনেন না? ভূত দেখেছিলাম। কি? আমার মুখের দিকে তাকিয়ে আপনার ভূত বলে মনে হয়েছিল? ভজু, ঝাঁটাটা নিয়ে আয় তো। ঝাঁটা কি হবে বৌঠান? ভূত তাড়াবো। আমি নেই।
রেলে ঝেঁটিয়ে বিদায় করব। বলে কি না আমি ভূত। তাহলে নিশ্চয়ই সভ্য আমার গয়নাগুলো বেচে কাকাবাবুকে পয়সা মিটিয়ে দিয়েছে। বৌমা, হ্যাঁ, কিছু ভাবছো? কই কিছু না তো কাকা। যাক, আপনি আপনার পয়সা ফেরত পেয়ে গেছেন, আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু আমি তো নিশ্চিন্ত হতে পারলাম না বৌমা। কেন কেন কাকা? আপনি কি আপনার পুরো পয়সা ফেরত পাননি? কিছু কি বাকি পড়ে গেল? না 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 বৌমা, একটা পয়সাও বাকি নেই, পুরোটাই ফেরত পেয়েছি। তাহলে বললেন যে আসলে অন্য কারণে বলেছি বৌমা। সব্বানন্দর কাছে আমি কিছু পয়সা পেতাম, সে পয়সা আমি ফেরতও পেয়ে গেছি। কিন্তু আমি যে তোমাকে অনেক অপমানজনক কথা বলে ফেলেছিলাম সেদিন, এখন তুমি যদি বলো কাকা আপনি তো আপনার পয়সা ফেরত পেয়ে গেছেন, এখন আপনার অপমানজনক কথাগুলো আপনি ফেরত নিতে পারবেন তো? বলো বলো বৌমা, বলো, আমি এর কি উত্তর দেব তোমায়? এ আপনি কি বলছেন কাকা? আসলে হাতের ঢিল আর মুখের কথা একবার ছুটে গেলে আর ফেরত নেওয়া যায় না। তবুও বলছি বৌমা, তুমি আমাকে ক্ষমা করো। কাকা, আপনি আমার গুরুজন, আপনার মুখে এ কথা শোনাও আমার পাপ। না না বৌমা, না না, তোমার পাপ হবে কেন? গুরুজনরা ভুল করে যদি ভুল বুঝতে পারে তাহলে তা স্বীকার করে দিতে হয়। বড়দের যেমন সম্মান আছে, ছোটদেরও তেমন সম্মান আছে।